नमस्कार আমি সামাজিক কার্যকর্তা শ্রীমান অশ্বিনী কুমার সিংহ এই মুহূর্তে হাজির হয়েছি আমি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর টাউনে জনজাগরণ করার উদ্দেশ্য নিয়ে উক্ত বিষয়টি হচ্ছে ঘর ঘর একটি করে সরকারি চাকরির মতো আমাদের দেশ ভারতবর্ষ বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের জনগণের একটি বহু আকাঙ্ক্ষিত রাষ্ট্রীয় মুদ্রা ঘর ঘর একটি করে সরকারি চাকরি। রাজ্যের জনগণের কাছে আমার আবেদন, পরিত্যাগ করুন দেশের ওই ধনবান পুঁজিপতিদের স্বার্থে তৈরি বেসরকারীকরণ নীতিটাকে। বেসরকারীকরণ নীতি হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, তাই পরিত্যাগ করুন এই বেসরকারীকরণ নীতিটাকে। আসুন আমরা আমাদের দেশ ভারতবর্ষের বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ আম জনগণ অর্থাৎ কমন ম্যান নিজেদের স্বার্থে গড়ে তুলি পরিবার পিছু একটি করে সরকারি চাকরির মতো একটি স্থায়ী ব্যবস্থার প্রচলন, অর্থাৎ ঘর ঘর একটি করে সরকারি চাকরি। আপনারা মনে করছেন এটি একটি অসম্ভব বিষয়, ক্ষমা করবেন, আপনাদের ধারণা ভুল। বর্তমান সময়ে আমাদের দেশ চাঁদে বা অন্তরিক্ষে মানুষ পাঠানোর মতো কাল্পনিক বিষয়কেও বাস্তবায়িত করতে সক্ষম হয়ে উঠেছেন বা সক্ষম হয়েছেন। ঘর ঘর সরকারি চাকরি এটা তো একটা ছোট মোটো বিষয়। আমাদের দেশের সরকার দেশের সমস্ত ঊর্জা দেশের ওই বড় বড় ধনবান পুঁজিপতিদের স্বার্থে লাগিয়ে রেখেছেন, তাদের ধন দৌলত বাড়িয়ে তোলার জন্য। ওই সমস্ত ঊর্জা যদি দেশের সরকার দেশের কমন ম্যান অর্থাৎ আম জনগণের কল্যাণের স্বার্থে ঘর ঘর একটি করে সরকারি চাকরির মতো ব্যবস্থা গড়ে তোলার স্বার্থে ব্যবহার করতেন বা ব্যবহার করেন, তাহলে আজ অবধি আমাদের দেশ ভারতবর্ষের ঘরে ঘরে একটি করে সরকারি চাকরি দেখা যেত। কিন্তু করার কিছু নেই, দল চলছে পুঁজিপতিদের টাকাতে, তাই দলও চুপ আর সরকারও চুপ। যুগ যুগ ধরে আমাদের দেশ ভারতবর্ষের মধ্যে দাস প্রথা ও জমিদারি প্রথার প্রচলন ছিল, অর্থাৎ পুঁজিবাদী ব্যবস্থা। দেশের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা লাগু হওয়ার পর বা সরকার নির্বাচন হওয়ার পর দেশের মধ্যে এই দাস প্রথা ও জমিদারি প্রথা খতম করে দেওয়া হয়। কিন্তু বর্তমান সরকার এই ধনবান পুঁজিপতিদের সরকার পুনরায় দেশের মধ্যে ওই দাস প্রথা ও জমিদারি প্রথা ফিরিয়ে আনতে চাইছেন, নাম দিয়েছেন বেসরকারীকরণ নীতি। আমরা কারা? আমরা দেশের আম জনগণ, আমরা হচ্ছি সংখ্যাগরিষ্ঠ, সংখ্যায় সব থেকে বেশি। কিন্তু তবুও দেশের সরকার যা কিছু করছেন দেশের ওই শুধুমাত্র বড় বড় ধনবান পুঁজি